ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024-এর মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ তোমরা যদি আমার ভিডিও দেওয়া নোটিফিকেশন পেতে যাও তার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করতে হবে এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 539 নাম্বার পেজের সিন পোর্শনটা। ফাদার সেলফের একটু অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। প্রথমে আছে মাল্টিপল চয়েস কিছু প্রশ্ন। স্বামী ওয়াজ ট্রাবলড বাই হিজ ফাদার, টিচার, কনসাইন্স না ইমাজিনেশন। স্বামীকে কি ব্যথা দিচ্ছিল বা ট্রাভেল হচ্ছিল স্বামী কিসের জন্য? তার বাবার দ্বারা, টিচারের দ্বারা, কনসাইন্সের দ্বারা না ইমাজিনেশনের দ্বারা? কনসাইন্সের দ্বারা। তাহলে এটা হবে অপশন 3, স্বামীর চেতনা তাকে দুঃখ দিচ্ছিল বা কষ্ট দিচ্ছিল। তারপরে দেখো, স্বামীজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন। স্বামী স্যামুয়েলের সম্পর্কে যে বর্ণনা দিয়েছে সেটা কীরকম? অ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট, রিয়েল না মিক্সড আপ? সেটা মিক্সড আপ, মেশানো, মিলিত একটা ডেসক্রিপশন। তাহলে অপশন 4। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো কী জন্য? টু টেক রেস্ট, থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল, ক্যাচ এ কার, রিড দ্য লেটার। স্যামুয়েল সম্পর্কে চিন্তাভাবনা করার জন্য। তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর, থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল। স্বামী ছিল কনফিউজড, ডিলাইটেড, হ্যাপি না ডিসিসিভ? স্বামী কনফিউজড হয়ে গেছিল। তাহলে অপশন 1। ফর স্বামী স্যামুয়েল হ্যাড এ স্পেশাল। স্বামীর জন্য স্যামুয়েলের স্পেশাল কী ছিল? অ্যাটেনশন, হেট্রেড, ডিসরিগার্ড না নোট? একটা অ্যাটেনশন ছিল। তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, বিয়ে দাগের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, দ্য আদার টিচার্স ওয়ার নট। অন্যান্য টিচাররা কী ছিল না? নট ফ্রেন্ডলি এস স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের ছিল না। পরেরটা, স্বামী গ্রিফট ফর স্যামুয়েল অ্যাজ ই। স্বামী স্যামুয়েলের জন্য দুঃখ পাচ্ছিল কারণ অ্যাজ ই থট অফ হিম, যখনই সে তার কথা চিন্তা করছিল তখনই দুঃখ পাচ্ছিল। পরেরটা দেখো, স্যামুয়েল ওর এ। স্যামুয়েল কি পরতো? একটা ইয়েলো কোট। তাহলে এটা হয়ে যাবে ইয়েলো কোট। তো তিনটেই ছিল টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। আর একবার দেখে নাও। এবারে আছে সি এর দাগে ট্রু ফলস, সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথমে আছে স্বামী হ্যাড গিভেন অ্যান অ্যাকিউরেট ডিসক্রিপশন অফ স্যামুয়েল। স্বামী স্যামুয়েল সম্পর্কে একটা ঠিকঠাক বিবরণ দিয়েছিল। এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সটা হবে হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। 2 নম্বর, স্বামী ওয়াজ কনফিউজড অ্যান্ড হিজ হেড ওয়াজ ডিজি। স্বামী খুবই কনফিউজ ছিল এবং তার মাথা একেবারে কনফিউশনে ভরে গেছিল। এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এবারে চলে আসবো পোয়েম সেকশানে। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য পোয়েট ওয়াজ সার্চিং এ। কবি খুঁজছিল উম্যান, মেল ডিয়ার, ফিমেল ডিয়ার নাকি লিটল ব্যাগ? কবি একটি মেল ডিয়ারকে খুঁজছিলেন। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, মেল ডিয়ার। আর যদি এখানে স্ট্যাগ থাকতো তাহলেও কিন্তু স্ট্যাগ লিখতে হতো, মানে মেল ডিয়ার মানে স্ট্যাগ। এরপরে দেখো, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়াজ। কবির নিজের পরিবার কারা? ওক ট্রিজ, ট্রাইবাল পিপল, হিজ পেরেন্টস না হিউম্যান বিইং? কবির নিজের আসল পরিবার হচ্ছে ওক গাছরা। তাহলে ওক ট্রিজ, অপশন 1। দ্য সিক্রেট অফ দ্য পোয়েটস লাইফ ওয়াজ ইন দ্য। কবির জীবনের সমস্ত সিক্রেট কোথায় আছে? ওকুড, লিটল ব্যাগ, র্যাগস না নান অফ দ্য অ্যাবভ? লিটল ব্যাগ ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। তাহলে অপশন বি। দ্য পোয়েট উড ডাই ইফ হি ডিড নট মেক এ। যদি কবি কি না করে তাহলে সে মারা যাবে। কি না করলে? প্রমিস, স্যাক্রিফাইস, ব্যাগ না ব্লিঙ্ক অফ হিজ আইস? যদি সে প্রমিস না করে তাহলে অপশন 1 হবে সঠিক উত্তর, প্রমিস। এবারে দেখো বিয়ের দাগে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন দ্য ওকউড। কেন কবি ওক গাছের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন? উত্তর লিখবে দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকউড ইন সার্চ অফ এ মেল ডিয়ার। একটি পুরুষ হরিণ খোঁজার জন্য কবি ওক গাছের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য স্টারিং ট্রাইব সে টু দ্য পোয়েট। ওই যে প্রজাতি, সেই প্রজাতি বা গাছেদের যে প্রজাতি, তারা কবিকে কি বলেছিল? উত্তর হয়ে যাবে দ্য স্টারিং ট্রাইব সে টু দ্য পোয়েট দ্যাট দে আর দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। তারা কবিকে বলেছিল যে তারাই হচ্ছে কবির আসল পরিবার। এই ভিডিওতে 539 নাম্বার পেজের সিন পোর্শনটা পুরোটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি এই পেজেরই আনসিন নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভিডিও দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।